আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই গাইস। আমরা এর আগের ভিডিওতে নিফটি ফিফটির অ্যানালিসিস করেছিলাম, প্রাইস অ্যাকশন অ্যানালিসিস, এবং আমরা সেখানে দেখিয়েছিলাম যে এই লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল ছিল এবং এই লেভেলটা ফাইনালি ব্রেক হওয়ার পরে মার্কেট একটা হাই লাগায়। ওকে, এবং হাই লাগানোর পরে এখানে আমরা বলেছিলাম যে তার পরের দিনে কি ঘটছে সেটা আমাদের দেখা প্রয়োজন। ওকে, তারপরে এর আগের দিনে এই জোনটাও আমি মার্ক করেছিলাম যে নেক্সট রিভার্সাল যদি জোন হয় তাহলে এই জোনটা থেকে মার্কেট রিভার্স করতে পারে, তাই না? তো আমরা যদি দেখি তাহলে আজকের মার্কেটটা, তাহলে আজকের মার্কেটে একটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে আর একটা রেড ক্যান্ডেল, তাই না? তো রেড ক্যান্ডেল ক্লোজ করেছে এবং এই জোনের মধ্যে যখন আসে, যখন আপনাদের একটু জুম করে দেখাই আমি, এই জোনের মধ্যে যখন এন্টার করে মার্কেট, তখন এই রেড ক্যান্ডেলটাকে লক্ষ্য করুন। যেমনই এই জোনটাকে ট্যাপ করলো তেমনই কিন্তু এখানে একটা রিজেকশন এলো, তাই না? তো এই জোনটা কতটা ইম্পর্ট্যান্ট, ট্যাপ করার পরে রিজেক্ট হলো, তারপরে উপরে ক্লোজ হলো। ওকে, আর সেকেন্ড ক্যান্ডেলটা আবার চেষ্টা করলো এই জোনকে ব্রেক করার, কিন্তু ব্রেক করতে পারলো না এবং রিজেক্ট হয়ে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক এখানে তৈরি করে দিল 4 ঘন্টা টাইম ফ্রেমে, মনে রাখবেন। তো আপনারা কি পরিমাণের এই লেভেলটা স্ট্রং লেভেল আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই গ্যাপটাকে ইউজ করলাম, তাই না? তো এই লেভেলগুলো আপনাদের জেনে রাখা জরুরি, নচেত আপনি ভাববেন যে এখান থেকে কিভাবে কোনো লেভেল না থাকা সত্ত্বেও, সাপোর্ট রেজিস্ট্যান্স না থাকা সত্ত্বেও এখান থেকে উপরে চলে যাচ্ছে, তাই না? তো এটা আপনাদের জেনে রাখা জরুরি। এইবার দেখুন, এই জায়গাতে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এটা হচ্ছে একটা হ্যামার ক্যান্ডেলস্টিক, তার মানে হচ্ছে বডিটা হচ্ছে স্মল এবং উইকটা হচ্ছে অনেক বড়। হ্যামার অর্থাৎ একেবারে হাতুড়ি টাইপের, তাই না? তো হ্যামার ক্যান্ডেলের ব্যাপারে আমি বলবো না যে কতটা স্ট্রং ক্যান্ডেল এটা রিভার্সাল ট্রেডিংয়ের জন্য। এটা আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন যে হ্যামার ক্যান্ডেল কতটা স্ট্রং। তো এই লেভেল থেকে যখন রিজেকশন এসেছে তখন এটা অবশ্যই বায়ার্সের রিজেকশন, তাই না? তো এখান থেকে মোস্ট প্রবাবলি এবার কালকের মার্কেটে কি হতে পারে বা আগামীতে যখন মার্কেট ওপেন হবে, অবশ্য কালকেই ওপেন হবে, তো এখানে আমরা মোস্ট প্রবাবলি দেখতে পারি যে এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি করতে পারে 4 ঘন্টার চার্টে। তার মানে হলো এখানে 5 মিনিটের চার্টে যদি আমরা যাই তাহলে এখানে কোনো বাইংয়ের সেট আমরা দেখতে পারি। ওকে, তো আমরা 5 মিনিটের চার্টে যাই এবং দেখি যে কীরকম পারফর্ম করেছে মার্কেট। দেখুন, এই জোনটাকে ট্যাপ করার পর মার্কেট তো লো ব্রেক করেছে, তারপরে এখানে রেজিস্ট্যান্স নিল। ওকে, রেজিস্ট্যান্স নেওয়ার পরে মার্কেট নিচে এসেছিল কিন্তু লো ব্রেক করতে পারেনি। লো ব্রেক করতে না পেরে এবার কি হয়েছে যে এই লেভেলটা ব্রেক হয়ে গেছে। ওকে, এবার এই জোনের ওপরে যদি মার্কেট ক্লোজ করতে পারে কালকে মার্কেট ওপেনিং হওয়ার পর বা ওপরে যদি ওপেন হয় তাহলে কিছুটা রিট্রেস করে মার্কেট এখান থেকে আপওয়ার্ড ডিরেকশন মুভ দেখাতে পারে। ওকে, 5 মিনিটের টাইম ফ্রেমে এবং খুব 4 ঘন্টা টাইম ফ্রেমে যদি একটা খুব বুলিশ ক্যান্ডেল দেখতে পাওয়া যায় তাহলে সম্ভাবনা রয়েছে যে এই হাইয়ের বরাবর আবার মার্কেট চলে আসতে পারে। ওকে, তো এখন দেখার বিষয় রয়েছে যে কালকে মার্কেট কীরকম পারফর্ম করে এখানে। তারপরে আমাদের কি হবে যে এই লেভেলটা ব্রেক করার পরে এই জোনের উপরে যদি ক্লোজ হয় তাহলে অবশ্যই যারা ট্রেড প্ল্যান করেন তারা করতে পারেন। ফার্স্ট টার্গেট এটা হবে, সেকেন্ড টার্গেট এটা, আর প্রতিটা সুইং সে টার্গেট রেখে ট্রেড করা যায়, তবে আপনার নিজের রিস্কে করবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল যদি অ্যাডভাইজারি থাকে তাহলে তাদের কাছে পরামর্শ নিয়েই ট্রেড করবেন। ওকে, তো এই ছিল আমার অ্যানালিসিস নিফটি ফিফটির ওপরে। যে এর আগের ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনারা যান, তাহলে এই প্রাইস অ্যাকশনটা কীভাবে আমি এই চার্টে লাগিয়েছি এটা আপনারা পুরোটাই বুঝতে পারবেন যে কীভাবে এটা আমি অ্যানালিসিস করেছি এবং প্রাইস অ্যাকশনই মার্কেটে সুপ্রিম এবং প্রাইস অ্যাকশনই মার্কেটে কাজ করে। তো গাইস, আজকের এই অ্যানালিসিস ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন এবং কোনো ধরনের যদি ডাউট থাকে, প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন গাইস। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।